ভেরিফাই করার চেষ্টা করব। আচ্ছা, angle of the anterior chamber is mainly formed by trabecular meshwork. এটা true, আমরা জানি। Ciliary band is the most anterior landmark in the anterior chamber angle. এটা true না, কারণ কি আমরা জানি যে most anteriorly কে থাকে, আমাদের থাকে হচ্ছে শলভিস লাইন। আমরা হচ্ছে একটা নিউমোনিক দিয়ে এটা মনে রাখি, STSSC। তাহলে অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়রলি আমরা যাই যখন, সেটা আমরা পড়ি কি শলভিস লাইন, ট্রাবিকুলার মেশওয়ার্ক, স্ক্লেরাল স্পার আর সিলিয়ারি বডি। ঠিক আছে, সিলিয়ারি ব্যান্ড যেটা, সেটা হচ্ছে মোস্ট পোস্টেরিয়র ল্যান্ডমার্ক। আচ্ছা, তারপর কি স্ক্লেরাল স্পার ইউজুয়ালি অ্যাপিয়ার্স অ্যাজ প্রমিনেন্ট হোয়াইট লাইন অন গনিওস্কোপি। হ্যাঁ, এটা ট্রু। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের গনিওস্কোপি করলে আমাদের কোন স্ট্রাকচারগুলো দেখতে কি রকম লাগে। এটা হচ্ছে আমাদের কি খুরানাতেই আছে। হ্যাঁ, এই যে স্ক্লেরাল স্পার্কি, এটা হচ্ছে পোস্টেরিয়র পোর্শন অফ দ্য স্ক্লেরাল সালকাস, যেটা আমরা কি প্রমিনেন্ট হোয়াইট লাইন হিসেবে দেখতে পাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার তো হচ্ছে, তাই না? সবাই তো দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি। তাহলে যেটা বলছিলাম যে আমাদের স্ক্লেরাল স্পার যেটা, এটা হচ্ছে আমরা হোয়াইট লাইন হিসেবে দেখতে পাই। সিলিয়ারি ব্যান্ড, এটা আমরা একটা পিঙ্ক বলা যায় যে পিঙ্কিশ দেখা যায়। ট্রাবিকিউলার মেশওয়ার্ক, এটা কি, এটা আস্তে আস্তে আমাদের পিগমেন্ট কি হয়, পিগমেন্ট আমাদের কমে। ঠিক আছে, আর কি আছে যে শলভিস লাইন ইজ ফর্মড বাই দ্য প্রমিনেন্ট এন্ড অফ বাউম্যানস মেমব্রেন। না, এটা ফলস। এটা কি বাউম্যানস মেমব্রেন না, এটা কি হবে ডেসিমিক্স মেমব্রেন। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে আমরা যাই। which of the following statements are true regarding aqueous humor? আচ্ছা, volume of aqueous humor is 0.25 milliliter. আচ্ছা, aqueous humor তো আমাদের অ্যান্টেরিয়র চেম্বারেও থাকে, পোস্টেরিয়র চেম্বারেও থাকে, তাই না? দুইটা মিলে আমাদের টোটাল ভলিউম হয়। এই যে 0.25 মিলিলিটার, এইটুকু থাকে আমাদের অ্যান্টেরিয়র চেম্বারে, আর পোস্টেরিয়র চেম্বারে থাকে 0.06 মিলিলিটার। তাহলে টোটাল হয় আমাদের 0.31 মিলিলিটার। আচ্ছা, অ্যাকুয়াস হিউমার ইজ অ্যাসিডিক ইন নেচার। না, অ্যাকুয়াস হিউমারের আমরা পিএইচ কত জানি? 7.2, যেটা হচ্ছে কি স্লাইড, এটা হচ্ছে, হ্যাঁ এটা ট্রু যে এটা হচ্ছে স্লাইডলি অ্যাসিডিক, কারণ আমাদের ব্লাডের পিএইচ কত? 7.4, সেই তুলনায় কম্প্যারিজনে ইট ইজ অ্যাসিডিক। It contains 200 times more protein than plasma. না, প্লাজমাতে আমাদের প্রোটিন 200 টাইমস বেশি থাকে দেন অ্যাকুয়াস হিউমার। যদি আমরা এটা আসলে আমরা অ্যামাউন্টটা মানে নিউমেরিক্যাল ভ্যালুটা মনে রাখি না, আমরা মনে রাখি যে হ্যাঁ 200 গুণ বেশি থাকে, কারণ নিউমেরিক্যাল ভ্যালু দেখা যায় যে মনে থাকেও না। আর এত জিনিস মনে রাখতে হবে যে যেগুলো লাগবে না সেটার দিক থেকে আমরা যেটা লাগবে সেখানে বেশি ফোকাস করব। জানবো যে আমরা আমাদের প্লাজমাতে প্রোটিন অনেক বেশি থাকে। আচ্ছা, bicarbonate concentration of aqueous humor of posterior chamber is higher than anterior chamber. হ্যাঁ, এটা ট্রু। পোস্টেরিয়র চেম্বারে হচ্ছে আমাদের বাইকার্বনেট বেশি থাকে। এটা আমরা একটা মনে রাখতাম কি, যে ATE দিয়ে সাফিক্স গুলা, ATE এগুলো দিয়ে যেগুলো শেষ হয় সেগুলো পোস্টেরিয়র, না সরি, আমরা এটা কিভাবে মনে রাখি? ABG, তাই না? পোস্টেরিয়র চেম্বারে আমাদের ABG হচ্ছে বেশি থাকে। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অ্যাকুয়াস হিউমার ইজ 1.39। না, এটা ফলস। এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অ্যাকুয়াস হিউমার কত? 1.337। আর 1.39 কিসের অ্যাকুয়াস হিউমার, কিসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? এটা হচ্ছে আমাদের লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন কি, which of the following factors increase IOP? আচ্ছা, আইওপিতে যে ফ্যাক্টরস, আমরা তো জানি কিছু শর্ট টার্ম ফ্যাক্টরস আছে, কিছু লং টার্ম ফ্যাক্টরস আছে। আচ্ছা, এই ফ্যাক্টরস গুলো কিন্তু প্রশ্ন আসে, এবং এই প্রশ্নগুলো খুব মানে কমন প্রশ্ন, যে এগুলো আসে এবং এগুলো পারলে মোটামুটি ভালো মার্ক চলে আসে। আচ্ছা, এখন আমরা দেখি যে অপশনে কি কি আছে। যে ইনক্রিজ ইন প্লাজমা অসমোলারিটি, প্লাজমা অসমোলারিটি যদি বাড়ে তাহলে আমাদের আইওপি কমবে, এবং প্লাজমা অসমোলারিটি কমলে আমাদের আইওপি বাড়বে। এটা হচ্ছে উল্টা, রেসিপ্রোকেট। আচ্ছা, মেকানিক্যাল প্রেসার অন দ্য গ্লোব ফ্রম আউটসাইড, এটা ট্রু যে মেকানিক্যাল প্রেসার দিলে আইওপি স্লাইটলি বাড়বে, কারণ কি আমরা ইন্ডেন্টেশন করছি তখন আইওপিটা একটু বেশি আসে। আচ্ছা, যেটা কিছুক্ষণ পরে আবার নর্মালও হয়ে যায়। সামার, ডিউরিং সামার আইওপি আমাদের সব থেকে বেশি থাকে উইন্টারে, আর সামারে সব থেকে কম থাকে। আচ্ছা,
প্যারেন্টেরাল অ্যাট্রোপিন। আচ্ছা, প্যারেন্টেরাল আমরা জানি যে আমাদের কিসে যে আইভি কেটামিন, নাইট্রাস অক্সাইড আর সাক্সামেথোনিয়াম এগুলো কি করে, এগুলো হচ্ছে আইওপি বাড়ায়, বাকি সবাই আইওপি কমায়। আর একজন আছে যে হচ্ছে আইওপি বাড়ায়ও না বা আইওপি কমায়ও না, নো ইফেক্ট, সে হচ্ছে অ্যাট্রোপিন। ঠিক আছে। আচ্ছা, আর সাডেন লার্জ সুইং অফ আর্টেরিয়াল ব্লাড প্রেশার, এটাও ট্রু যে আর্টেরিয়াল ব্লাড প্রেশারে যদি সাডেন লার্জ সুইং হয়, এখানে হচ্ছে জেনারেলি আইওপিতে কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা, 4 নম্বর কোয়েশ্চেন, which of the following local hormones increase HCl secretion? এটা হচ্ছে একটা মুখস্থ কোয়েশ্চেন, যে এটা মুখস্থ করতে হবে কোনগুলোতে HCl সিক্রেশন বাড়ে কোনগুলোতে কমে। বাড়ে হচ্ছে গ্যাস্ট্রিন অ্যান্ড গ্রেলিনে, আর কমে হচ্ছে বাকিগুলো। সোম্যাটোস্ট্যাটিন, কোলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, জিআইপি, ভিআইপি। এটা কিছু করার নেই, এটা মুখস্থ করে মনে রাখতে হবে। যদিও আমাদের খুব একটা প্রশ্ন আসে না এই অ্যাবডোমেন বা এই এলিমেন্টারি সিস্টেম থেকে, এরপরও বেসিক যেগুলো একদম পড়লে পারা যাবে এগুলা পড়ে রাখা যায়। আচ্ছা, which of the following statements are true regarding HMP shunt? আচ্ছা, মেটাবলিজমের ক্ষেত্রে আমরা সব মেটাবলিজম, বডির সব মেটাবলিজম, কার্বোহাইড্রেট, প্রোটিন, এত কিছু আমাদের পড়া লাগবে না, কিন্তু আমাদের কিছু জিনিস লাগবে যেগুলো আমাদের চোখে হয়, সেই মেটাবলিক পাথওয়েগুলো আমাদের পড়া লাগবে। আচ্ছা, এর মধ্যে কি আছে, আমাদের এইচএমপি শান্ট, এটা লাগবে। আচ্ছা, আমরা অপশনগুলো দেখি যে ইট ইজ অ্যান অ্যানাবলিক পাথওয়ে অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। না, এটা কি হচ্ছে, কার্বোহাইড্রেট আমাদের ভাঙছে, তাহলে এটা কি হবে, এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে হবে। আচ্ছা, রেট লিমিটিং এনজাইম অফ এইচএমপি শান্ট ইজ গ্লুকোজ 6-phosphate dehydrogenase, এটা ট্রু। 3 ATP molecules is required for addition of each molecule of glucose. না, এখানে হচ্ছে এই এইচএমপি শান্ট এই মেকানিজমে কোনো এটিপি ইউজডও হচ্ছে না, কোনো এটিপি প্রডিউসডও হচ্ছে না। কিন্তু তাহলে এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ কি, সে হচ্ছে কি রাইবোজ সুগার প্রডিউস করে, যেটা আমাদের কি নিউক্লিওটাইড সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এগুলো তো আমাদের হেল্প করছে। এই কারণে এই পাথওয়েটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি আমাদের ডি অপশনটা এটাও ট্রু। আচ্ছা, আরেকটা কি, যে ইট ইজ অ্যান অল্টারনেটিভ পাথওয়ে অফ গ্লুকোজ অক্সিডেশন, এটা ট্রু। আচ্ছা, sixth question, which of the following statements are true regarding optic disc? আচ্ছা, রেটিনা চ্যাপ্টারে আমাদের যে ফার্স্টের দিকে রেটিনাল অ্যানাটমি আছে, এই অ্যানাটমিতে স্ট্রাকচারগুলোর সবগুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলোই প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে এরকম। এখানে অপটিক ডিস্ক ফোভিয়া বলেন, আর হচ্ছে যে থার্ড এডিশনে, পুরানা থার্ড এডিশনে একটা বড় একটা চার্ট, একটা বক্স মতন ছিল, ওইখানে হচ্ছে ডায়ামিটার থেকে শুরু করে সারফেস এরিয়া, থিকনেস, একটা পুরো বক্স করা আছে সুন্দর, ওইটা কিন্তু লাগে। হ্যাঁ, ওইখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখানে দেখি কি, অপটিক ডিস্ক ইজ 1.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এটা ট্রু না। এটা কত, অপটিক ডিস্কের ডায়ামিটার কত, 1.5 মিলিমিটার। আচ্ছা, all the layers of retina terminate at optic disc, এটা কি ট্রু না? কেন, কারণ হচ্ছে আমাদের যেটা রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার, এটাই তো কন্টিনিউয়েশন হয়ে পিছনে অপটিক নার্ভ হিসেবে কন্টিনিউ হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে ফলস। আচ্ছা, it appears paler than rest of the retina due to absence of vascular choroid, এটা কি আমাদের পেলার? হ্যাঁ, পেলার, কিন্তু কেন? it appears paler কেন? কারণ হচ্ছে ভাস্কুলার, এটা ট্রু যে ভাস্কুলার করাইড এখানে নাই, এখানে পিছনে আমাদের কি ল্যামিনা ক্রিব্রোসা আছে, এবং এই যে নার্ভ ফাইবারস গুলা, যে রেটিনাল নার্ভ ফাইবারস যেখান থেকে বের হচ্ছে, এগুলো কি মেডিউলেটেড নার্ভ ফাইবারস, যেটার কারণে এটা ওইটার পিছনে যে থাকছে, অপটিক ডিস্কের পিছনে থাকছে, অপটিক ডিস্কটা, এই কারণে কালারটা একটু আমাদের কাছে রেস্ট অফ দ্য রেটিনা থেকে হালকা মনে হচ্ছে। আচ্ছা, অপটিক ডিস্ক ইজ ডিভয়েড অফ রডস অ্যান্ড কোনস, এটা ট্রু। অপটিক ডিস্কে কিন্তু রডস অ্যান্ড কোনস নাই, কিন্তু রডস এর ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কোথায়?
এটা একটা কনফিউশন হয় যে অপটিক ডিস্ক ইটসেলফে কিন্তু রডস এন্ড কোনস নাই, কিন্তু রডস এর ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন হচ্ছে বিলো দ্য অপটিক ডিস্ক। ঠিক আছে, এটা আমার এক পরীক্ষার সময় এসেছিল এবং এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। দেখা যায় যে জানা জিনিসও পরীক্ষার সময় মনে হয় যে এটা কি এটা হবে, তো এটা মনে করা যাবে না, মানে যেটা জানবো সেটা একদম ভালো মতন জেনে যেতে হবে। ফিজিওলজিক্যাল কাপ ডিস্ক রেশিও ইজ 0.7:1। না, ফিজিওলজিক্যাল কাপ ডিস্ক রেশিও আমরা বলি 0.3 থেকে 0.4:1। কাপ ডিস্ক রেশিওটা কি, সেটা হচ্ছে একটা ডিপ্রেশন, মানে ওই যে অপটিক নার্ভ হেডের ডিপ্রেশন কম্পেয়ার টু দ্য টোটাল অপটিক ডিস্ক। আমি কি বেশি ফাস্ট যাচ্ছি, আরো কি স্লো বলবো? আপু ওই যে রড এন্ড কোনস হচ্ছে বেশি থাকে বললেন, অপটিক ডিস্ক বিহাইন্ড, মানে অপটিক ডিস্কের বিহাইন্ড অপটিক ডিস্কের নিচে রডস এর কনসেন্ট্রেশন বেশি থাকে। আচ্ছা নিচে। মানে অপটিক ডিস্কের নিচে তো রেটিনা, তাই না? মানে ওই অপটিক ডিস্কের স্ট্রাকচারের নিচে তো ওই জিনিসটা তো আমরা 3D চিন্তা করবো, এটা তো আমরা একটা 3D স্ট্রাকচার, আমরা ছবিতে তো আমরা 2D দেখি, কিন্তু জিনিসটা তো আসলে আমরা চিন্তা করবো একটা স্ফিয়ারের মধ্যে অপটিক ডিস্কের নিচে রেটিনাতে আমাদের চারপাশে ওইখানে হচ্ছে আমাদের রডস এর কনসেন্ট্রেশনটা বেশি থাকে। রডস, আচ্ছা। আচ্ছা, দ্য আরপিই সেলস অ্যাট দ্য ফোভিয়া আর, আচ্ছা এটাও হচ্ছে ইম্পর্টেন্ট যে আরপিই সেলস গুলো ফোভিয়াতে কিরকম থাকে। আচ্ছা, এটা কি হয়, লম্বা থাকে? হ্যাঁ, এটা লম্বা থাকে, কিন্তু মোটা হয় কি না, এগুলো হচ্ছে ন্যারো হয়, লম্বা হয় ন্যারো হয়। আর কি থাকে, যে পিগমেন্ট গ্র্যানিউলস গুলা বেশি থাকে। ঠিক আছে, তাহলে এ আমাদের ট্রু, বি কি থিকার না, এটা ন্যারোয়ার থাকে, কন্টেইন লার্জার পিগমেন্ট গ্র্যানিউলস ট্রু, লেস পিগমেন্ট গ্র্যানিউলস এর নাম্বার না, পিগমেন্ট গ্র্যানিউলস আরো বেশি থাকে। আর কি থাকে, গিভস পেল কালার টু ফোভিয়া, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, এই যে আরপি সেলস গুলো আমাদের হচ্ছে ফোভিয়াতে, আরপি সেলস গুলো লম্বা থাকে, ন্যারো থাকে, পিগমেন্ট গ্র্যানিউলস গুলা বড় থাকে এবং বেশি থাকে, এই সব কিছু মিলে এটাকে আমাদের ফোভিয়ার কালারটা আমরা একটু ডার্ক দেখতে পাই, তাই না? কম্পেয়ার টু দ্য সারাউন্ডিং রেটিনা, পেরিফেরাল রেটিনা থেকে আমাদের ফোভিয়াটা একটু ডার্ক থাকে। আচ্ছা, এরপর কি, অপটিক নার্ভ ইজ কনসিডার্ড আ হোয়াইট ম্যাটার অফ ব্রেইন। কেন কেন আমরা এটাকে হোয়াইট ম্যাটার অফ ব্রেইন বলছি? এটাও একদম পুরানা থেকেই নেওয়া প্রশ্নটা, যে ইট ইজ অ্যান আউটগ্রোথ অফ ব্রেইন। হ্যাঁ, এখানে আমরা একটা একদম সুন্দর করে গুছানোই লেখা আছে যে মরফোলজিক্যালি এন্ড এমব্রায়োলজিক্যালি অপটিক নার্ভকে আমরা একটা সেন্সরি ট্র্যাক্টের সাথে কম্পেয়ার করি। কেন? কারণ অপটিক নার্ভকে একটা ব্রেইনের আউটগ্রোথ। এটা হচ্ছে কি, এটা নিউরেলেমা দিয়ে সারাউন্ডেড না, তাহলে এটা হচ্ছে কাট করলে রিজেনারেট করে না। ঠিক আছে, ফাইবার্স অফ অপটিক নার্ভ এগুলো হচ্ছে ভেরি ফাইন, 2 to 10 মাইক্রোমিটার। অপটিক নার্ভ কি সারাউন্ডেড বাই মেনিনজেস। আচ্ছা, অপটিক নার্ভের যে মেনিনজিয়াল কভারিং, এটা হচ্ছে অপটিক নার্ভের তো আমাদের পার্ট আছে, তাই না? চারটা পার্ট আছে, চারটা পার্টে কোথায় মেনিনজিয়াল কোন লেয়ার দিয়ে সারাউন্ডেড, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এই যে পরের সি নাম্বারটায় কি, হোল অফ অপটিক নার্ভ ইজ কভার্ড বাই মেনিনজেস, পুরাটা কি মেনিনজেস দিয়ে আছে? হ্যাঁ আছে, কিন্তু মানে হোল মেনিনজেস না, এটা কিন্তু এই যে ইন্ট্রাক্রেনিয়াল পার্ট যেটা, সেটা হচ্ছে শুধু পায়া থাকে, আর ইন্ট্রাক্যানালিকুলার আর ইন্ট্রা অরবিটাল পার্টে তিনটা লেয়ারই থাকে, পায়া, অ্যারাকনয়েড এন্ড ডুরা। ঠিক আছে, fibers of optic nerve are much thicker than sensory nerves, এটা false। এইটা কি ক্লিয়ার হয়েছে যে অপটিক নার্ভের আমাদের চারটা পার্ট আছে এবং চারটা পার্টে মেনিনজিয়াস দিয়ে আছে, কিন্তু মেনিনজিয়াল সব লেয়ার দিয়ে আছে কিনা এটা হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা
এরপরের কোয়েশ্চেন কি, লেফট অ্যামারোটিক পিউপিল। আচ্ছা, লেফট অ্যামারোটিক পিউপিল বলতে আমরা এখানে কি বলছি, যে টোটাল অ্যাফারেন্ট পাথওয়ে ডিফেক্ট। আচ্ছা, টোটাল আপু একটা কোশ্চেন ছিল, জি এখন একটা কোশ্চেন ছিল, জি 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 অবশ্যই। এটা হচ্ছে ইন্ট্রা অকুলার পার্ট যেটা অপটিক নার্ভে, এটাতে কি কোনো কাভারিং থাকে, মানে মেনিনজাসের কোনো লেয়ার থাকে? না না না, এইটাতে থাকে না। ইন্ট্রা তাহলে তো ইন্ট্রা অকুলারে থাকবে না। ইন্ট্রাঅকুলারে যদি না থাকে তাহলে কি মানে হোল অপটিক নার্ভে কি তাহলে মেনিনজাস থাকলো, মানে অপশনটা কি তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তাহলে ইয়া হবে, হ্যাঁ এটা ফলস। যদিও কোরআনাতে লেখা আছে যে অপটিক নার্ভ ইজ সারাউন্ডেড বাই মেনিনজাস, কিন্তু ইন্ট্রাঅকুলার পার্টে তো হচ্ছে মেনিনজাসের কোনো কাভারিং থাকে না। তাহলে মানে ইটস কনফিউজিং আর কি, মানে একটু যদি ক্লারিফাই করতে। জি, এটা ফলস হবে। আচ্ছা, আপু আপনি ঠিক বলেছেন, এটা হচ্ছে ফলস হবে। হ্যাঁ, এটা হচ্ছে পিডিএফ এ, এটা একটা টাইপিং মিস্টেক ছিল। আপনি একটা ভালো জিনিস পয়েন্ট আউট করেছেন, এটা হয়তো সামহাউ টাইপিং মিস্টেক ছিল। হ্যাঁ, যে ইন্ট্রা অকুলার পার্টে থাকবে না, তারপরে আমাদের ইন্ট্রা আপু অরবিটাল। জি, আমার মনে হয় যে কারেকশনে আপু এটা ট্রু দেওয়া, যে এক্সাম দেওয়ার পরে সাথে সাথে তো রেজাল্ট চলে আসে, ওখানে মনে হয় ট্রু দেওয়া। আমি ফার্স্টে ফলস দিয়েছিলাম আপু, পরে আমার মনে হলো যে খুরানাতে তো লেখা আছে জি 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 আপু, বুঝতে পেরেছি। এই জন্যই আসলে এখান থেকে অপটিক কোয়েশ্চেনটা এই মেনিনজাস। কারণেই করা, যেখানে কনফিউশন হয়। আহ পরে আবার দেখলাম ট্রু দিয়েছে এখন উপরটা। এটা হতে পারে যে ইনিশিয়ালি একটা টাইপিং মিস্টেকের জন্য গুগল ফর্মে এটা অ্যান্সারটা ওইভাবে ইয়া হয়েছে। আপনি যেটা বলেছেন হ্যাঁ এটাই ঠিক আছে, যে হোল অফ অপটিক নার্ভ এটা কভার্ড না, এটা হচ্ছে ইন্ট্রা অকুলার পার্টে হচ্ছে মেনিনজিয়াল কভারিং নেই। এটাই আমরা মনে রাখবো। মানে আমরা যখন পার্ট ওয়াইজ পড়ছি তখন তো আমরা এভাবেই পড়ছি, তাই না, যে ইন্ট্রা অকুলার পার্টে নেই। আপু সেক্ষেত্রে এটা এরকম হতে পারে যে এখানে যখন হোল অফ দ্য অপটিক নার্ভ উল্লেখ আছে সেক্ষেত্রে এটা ফলস হবে, কিন্তু যদি শুধু অপটিক নার্ভ ইজ কভার্ড বাই মেনিনজাস তখন এটা আমরা ট্রু দিতে পারি, যেটা খুরানাতে জি জি জি, আছে আর এক্স্যাক্টলি কি। এক্স্যাক্টলি। জি, একদম ঠিক বলেছেন, যে হোল অফ অপটিক নার্ভ যখন বলছে তার মানে এখানে মিন করছে যে এখানে আমি পার্ট ওয়াইজ চিন্তা করব, মানে আরো স্পেসিফিক কোয়েশ্চেন। আচ্ছা, আমরা পরেরটাতে যাব। জি আপু। হ্যাঁ আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা কি ছিল আমাদের, টোটাল অ্যাফারেন্ট পাথওয়ে ডিফেক্টের। ঠিক আছে, যে আমরা হচ্ছে লেফটে টোটাল অ্যাফারেন্ট পাথওয়ে ডিফেক্ট কখন পাবো। আচ্ছা, যদি লেফট টোটাল অপটিক নার্ভ লেশন হয়, হ্যাঁ তাহলে হবে যে ওর তো অ্যাফারেন্ট কিছুই যাচ্ছে না, তাই না। আচ্ছা, লেফটে যদি আমাদের ডিরেক্ট রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, এটাও ট্রু। কেন, কারণ হচ্ছে আমরা লাইট দিচ্ছি, ও তো কিছু নিয়েই যেতে পারছে না, ওর তো এখানে টোটাল অপটিক নার্ভের লেশন, তাহলে কোনো ওর রিফ্লেক্সও পাবো না, ওর ডিরেক্ট রিফ্লেক্স থাকবে না। আচ্ছা, অ্যাবসেন্স অফ লেফট কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। আচ্ছা, এখন এই যে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স কি, লেফটের কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স কি অ্যাবসেন্ট থাকবে না, এটা তো প্রেজেন্ট থাকবে। কেন, কারণ আমরা যখন লেফটের কনসেনসুয়াল রিফ্লেক্স বলছি, আমরা রিফ্লেক্সটা দেখছি লেফট চোখে, আর আমরা লাইটটা দিচ্ছি রাইট আইতে, তাহলে রাইট আইয়ের অ্যাফারেন্ট তো আমার ভালো আছে, তাহলে তো আমরা রিফ্লেক্স পাবো, তাই না, কনসেনসুয়াল রিফ্লেক্সটা পাবো। আচ্ছা, প্রেজেন্স অফ রাইট কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স, এটা কি ফলস। কেন ফলস, কারণ আমার তো লেফটের অ্যাফারেন্ট নষ্ট, সেক্ষেত্রে আমার লেফটের থেকে তো লেফট চোখ কোনো ইনফরমেশনই নিয়ে যাচ্ছে না যে ও রাইট আইয়ের কনসেনসুয়াল দিবে। আর নিয়ার রিফ্লেক্স ইজ এফেক্টেড ইন এফেক্টেড আই, এটাও ফলস, নিয়ার রিফ্লেক্স থাকবে। আচ্ছা, আর যদি আমরা এভাবে বলি যে টোটাল অ্যাফারেন্ট পাথওয়ে ডিফেক্ট কিসে কিসে হতে পারে, যদি কমপ্লিট অপটিক নার্ভ লেশন বা রেটিনাল লেশন হয়, এফেক্টেড সাইডের আমাদের ডিরেক্ট রিফ্লেক্স থাকবে না, নর্মাল সাইডের কনসেনসুয়াল থাকবে না, আর অ্যাফারেন্ট লেশনে কি হবে, পিউপিল দুইটা ইকুয়াল ইন সাইজ হবে। যদি আমাদের অ্যানাইসোকোরিয়া হয় সেক্ষেত্রে আমরা কি বুঝবো, কোন জায়গাতে সমস্যা, তখন আমরা বুঝবো যে ইফারেন্ট পাথওয়েতে সমস্যা।
সমস্যা। আচ্ছা, ট্রু ফলসের আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে which of the following statements are true regarding Addis tonic pupil? আচ্ছা, লাইট নিয়ার ডিসোসিয়েশন ইজ অ্যাবসেন্ট, ফলস, লাইট নিয়ার ডিসোসিয়েশন থাকে। আচ্ছা, typically affects healthy young women than men, এটা ট্রু। আমরা ওই ক্লাসের সময় আমি বলেছিলাম যে আমরা মনে রাখবো অ্যাডিস হচ্ছে একটা মিডল এজড ওম্যান, আমার এভাবে মনে রাখতে সুবিধা হতো, মানে আরো তো আমরা টপিকস পড়ি সবগুলো একসাথে হয়তো তখন কনফিউশন লাগে, তো আমি এটা ভেবে মনে রাখতাম। আচ্ছা, লাইট রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট অর স্লো, হ্যাঁ ট্রু, কারণ কি চোখটা টনিক হয়ে থাকে, ও হচ্ছে কনস্ট্রিক্ট করে না, খুবই স্লো করে। আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ এক্সাজারেটেড লোয়ার লিম্ব ডিপ টেন্ডন রিফ্লেক্সেস, না, ডিপ টেন্ডন রিফ্লেক্সেস গুলাও আমাদের অ্যাবসেন্ট থাকে। requires 1% pilocarpine to constrict affected pupil, 1% পাইলোকার্পিন লাগবে না, আরো অল্পতেই সে অনেক বেশি কনস্ট্রিক্ট করে, কারণ কি ও তো ডিনার্ভেশন সুপার সেন্সিটিভিটি হচ্ছে, সে কারণে ওকে অল্প একটু দিলে ও অনেক বেশি রিয়্যাক্ট করে। তাহলে আমরা বাকি ক্রাইটেরিয়াও যদি দেখি, যে এটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, অ্যাফেক্টেড পিউপিলটাকে একটু বড় থাকে, ইররেগুলার থাকে, কারণ ও তো কনস্ট্রিক্ট করছে না, সেই কারণে ওর পিউপিলটার সাইজটা বড় থাকে। আচ্ছা, light reflex is absent or slow, near reflex or slow, light near dissociation present। আর ওটা তো বললাম যে লোয়ার লিম্ব ডিপ টেন্ডন রিফ্লেক্সেস এগুলো ডিমিনিশড থাকে। আচ্ছা, ট্রু ফলসে কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা সিকল বেসড অ্যান্সারে চলে যাব। কারো কোনো কোয়েরি থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, ফার্স্ট SBA, which of the following statements is most appropriate regarding formation of aqueous humor? ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখি অপশনস গুলো কি। দ্য মেজর ফ্যাক্টর ইন অ্যাকুয়াস ফর্মেশন ইজ আলট্রাফিল্ট্রেশন, না, মেজর ফ্যাক্টর কি, আমরা তো তিনটা প্রসেস জানি, ডিফিউশন, আলট্রাফিল্ট্রেশন আর কি সিক্রেশন বা অ্যাক্টিভ সিক্রেশন, যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা জানি যে সব থেকে মেজর ফ্যাক্টর হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তাহলে এটা ট্রু না। Protein is absent in filtrate due to its large molecular structure, না, প্রোটিনও প্রেজেন্ট থাকে, most substances pass easily, এখানে আমাদের প্রোটিনস থাকে কেন, কারণ আমাদের যে সিলিয়ারি ক্যাপিলারিজ গুলো আমাদের ফিল্ট্রেটে। secretion of sodium ion is the monomer formation, এটা ট্রু। সোডিয়ামটা আমাদের প্রাইমারিলি রেসপন্সিবল, এই যে পোস্টার চেম্বারে পানি আসছে এটার কারণে সোডিয়ামের সিক্রেশনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এনজাইম ক্যাটালাইজেস প্রোডাকশন অফ হাইড্রোক্সিল আয়ন ডিউরিং অ্যাকুয়াস হিউমার ফর্মেশন, না, এটা কে করে, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর না, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এগুলো এজন্যই যে SBA তে সবই কাছাকাছি অপশন থাকে, দেখে মনে হয় এটা হবে, ভুলও হয় এখানে বেশি, এবং SBA তে কিন্তু যে ঠিক হলে 2 মার্ক চলে আসে, আবার ভুল হলে 2 মার্ক চলে যায়, তো এটা খুবই মানে SBA পার্টে এই কারণেই এত ট্রিকি। আর রেট অফ ফর্মেশন অফ অ্যাকুয়াস হিউমার 1.3 মাইক্রোলিটার, না, রেট অফ ফর্মেশন হচ্ছে 2 থেকে 2.5 মাইক্রোলিটার। আচ্ছা, এরপরে আইওপি আমাদের কখন সব থেকে বেশি থাকে? আচ্ছা, এর মধ্যে আমরা মনে রাখবো যে এরকম প্রশ্ন আসলে সব থেকে আগে মনে রাখবো মোস্ট কমন টাইপ কোনটা। মোস্ট কমন টাইপ হচ্ছে আমাদের ফলিং টাইপ, আমরা তো এখানে ফলিং, রাইজিং, ডাবল ভেরিয়েশন, ফ্ল্যাট টাইপ, এই ডায়াগোনাল ভেরিয়েশনের এই টাইপস গুলা পড়ি, তাহলে মোস্ট কমনটা মনে রাখবো আমরা ফলিং। ছয়টা, তাহলে আমরা যদি এখানে দেখি যে অন্যান্য অপশনস গুলার থেকে আমরা 6 AM পেলাম এতে, তাহলে এটাই আমাদের ট্রু, কারণ বাকিগুলা হচ্ছে বিকালবেলা বা মধ্যরাতের অপশন দেওয়া। আর আমরা জানি মোস্ট কমন টাইপ হচ্ছে আমাদের ফলিং টাইপ, যে ক্ষেত্রে আমাদের সকাল 6টা থেকে 8টাতে আইওপি সব থেকে বেশি থাকে। আচ্ছা,
এরপরে কি which of the following metabolic pathways occur in the inner mitochondrial membrane? এটা আমাদের এমবিবিএস এর কোয়েশ্চেন। এটা একটা কমন কোয়েশ্চেন। এটাই যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটাই হচ্ছে আমাদের ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, বাকিগুলো আমাদের মাইটোকন্ড্রিয়াল কি ম্যাট্রিক্সে থাকে। আচ্ছা, which of the following statements is most appropriate regarding aqueous outflow? আচ্ছা, অ্যাকুয়াস আউটফ্লো নিয়ে কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা জানি যে একটা কনভেনশনাল আউটফ্লো আছে, একটা আনকনভেনশনাল, মানে ট্রাবিকুলার মেশওয়ার্ক আর কি ইউভিওস্ক্লেরাল। আচ্ছা, প্রথম অপশনটা কি অ্যাকুয়াস হিউমার ইজ ড্রেন ইকুয়ালি বাই ইউভিওস্ক্লেরাল অ্যান্ড ট্রাবিকুলার মেশওয়ার্ক। না, আমরা জানি যে আমাদের মেজরিটিটা হয় কি ট্রাবিকুলার মেশওয়ার্কে 75 to 90%, আর ইউভিওস্ক্লেরালে হয় 10 থেকে 25%। আচ্ছা, বি অপশনটা কি ইউভিওস্ক্লেরাল আউটফ্লো ইজ ডিপেন্ডেন্ট অন ইন্ট্রাঅকুলার ওই ব্যাখ্যাটা দিয়ে দেব না ইউভিও আচ্ছা, আমরা সবাই একটু মিউট করে রাখি, তাহলে মনে হয় আমাদের আমরা বুঝতে পারবো ক্লাসে কথাগুলো। আচ্ছা, prostaglandin analogs increase trabecular meshwork outflow না। আচ্ছা, এটা হচ্ছে আপনারা যখন অকুলার ফার্মাকোলজি পড়বেন সেখানে হচ্ছে অ্যান্টি গ্লুকোমা মেডিকেশনস গুলো আরো ডিটেইলসে পড়া হবে, বাট এটাও জেনে রাখা এখন থেকে জেনে রাখা যায় যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস গুলো কি ইউভিওস্ক্লেরাল আউটফ্লোটা বাড়ায়, নট ট্রাবিকুলার মেশওয়ার্ক আউটফ্লো। Aqueous through conventional outflow is drained into cavernous sinus. এটা ট্রু, cavernous sinus আলটিমেটলি আমাদের এটা ড্রেন করছে। আচ্ছা, আর কি corneoscleral meshwork is the thickest part of trabecular meshwork which offers greatest resistance to aqueous humor outflow. না, আমরা জানি যে হাইয়েস্ট রেজিস্ট্যান্স দেয় হচ্ছে juxtacanalicular meshwork, এটা হচ্ছে ন্যারোয়েস্ট কিন্তু সেই সব থেকে বেশি রেজিস্ট্যান্স দিচ্ছে। আর corneoscleral যেটা এটা হচ্ছে থিকেস্ট পোর্শন, আর সব থেকে লার্জেস্ট ইন সাইজ যেটা হচ্ছে ইউভিয়াল মেশওয়ার্ক কর্ড লাইক, সে হচ্ছে লিস্ট রেজিস্ট্যান্স দেয়। তাহলে আমরা মনে রাখবো যে হাইয়েস্ট রেজিস্ট্যান্স দিচ্ছে আমাদের juxtacanalicular মেশওয়ার্ক। আচ্ছা, which of the retinal layers receive dual blood supply? এটাও খুবই কমন এবং খুবই এই কোয়েশ্চেনটা আসে, কিন্তু মনে হয় যে অনেক সোজা প্রশ্ন, কিন্তু এটা আসে। রেটিনাল ব্লাড সার্কুলেশন আসে, অপটিক নার্ভ এটা আসে, ভিজুয়াল কর্টেক্স এটা আসে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন লেয়ারে ডিউয়াল ব্লাড সাপ্লাই হয়? এটা হচ্ছে হেনলিস লেয়ার। আচ্ছা, কেউ কি বলতে পারবেন হেনলিস লেয়ারের আরেকটা নাম কি? আউটার প্লেক্সিফর্ম। আচ্ছা, এই প্রশ্নগুলো হচ্ছে দেখা যায় যে খুবই কমন প্রশ্ন, কিন্তু অনেক সময় হয়তো মিস হয়ে যায়, কারণ কি আমরা সিনোনিমস গুলা হয়তো খেয়াল করি না, মানে পড়ি ঠিকই, জানিও আমরা অ্যান্সার, কিন্তু সিনোনিম গুলা খেয়াল না করলে দেখা যায় খুবই কমন প্রশ্নগুলো অনেক সময় মিস হয়ে যায়। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আমরা একটু কেয়ারফুল থাকবো। আচ্ছা, আর এটা কি যে আমরা জানি আউটার 4 লেয়ার্স অফ রেটিনা এটা আমরা কোরিও ক্যাপিলারিজ থেকে পাই, যে পিগমেন্ট এপিথেলিয়াম, রজ এন্ড কোনস, এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন আর আউটার নিউক্লিয়ার লেয়ার, এরা কোরিও ক্যাপিলারিজ থেকে পাচ্ছে, আর ভিতরের 6টা লেয়ার পাচ্ছে আমাদের সেন্ট্রাল রেটিনাল আর্টারি থেকে। আচ্ছা, আর আরেকটা সাপ্লাইও থাকে, এটা কি কেউ বলতে পারবেন যে আরেকটা এক্সেপশনাল একটা থাকতে পারে? এক্সেপশনাল একটা ব্লাড সাপ্লাই কি থাকতে পারে রেটিনাতে? Yes, exactly. Thank you. এই সিলিয়ার রেটিনাল আর্টারি এটাও থাকে 20 to 25% আমরা বলি। সেই ক্ষেত্রে কি আমরা যখন বলি যে ওই হয় সিআরএও চেরি রেড স্পট, তখন কি ওই পার্টটা স্পেয়ারিং হয়। সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হলো আমরা জানি যে জিনিসটা তো চেরি রেড স্পট আমরা দেখি, তাই না? তো যদি যারা ব্লেসড থাকে, যে যাদের সিলিও রেটিনাল আর্টারি ওই সার্কুলেশনটাও আছে, তাদের ওই পার্টটুকু তখন স্পেয়ার্ড হয়, তারা আরেকটা ওই মেইন আর্টারি বন্ধ হয়ে গেলেও তারা আরেকটা সাপ্লাই পাচ্ছে তারা। আচ্ছা, পরের প্রশ্নে যায়। Which of the following statements is most appropriate regarding structures of rods? আচ্ছা, এই জিনিসটা rods and cones এর স্ট্রাকচার, এটা হচ্ছে মানে এটা আমারও পড়ার সময় আমার কাছে খুবই মনে রাখাটা কঠিন ছিল, কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, টুকটাক চলে আসে।
ঠিক আছে। আচ্ছা, রডসে কি ছিল, আউটার সেগমেন্ট অফ রড ইজ কোনিক্যাল ইন শেপ, না আউটার সেগমেন্টটা কি সিলিন্ড্রিক্যাল থাকে। আচ্ছা, ইচ রড স্ট্রাকচার কন্টেন্স 1200 ডিস্ক, এটা থাকে হচ্ছে 600 থেকে 1000 ডিস্ক থাকে। আচ্ছা, এলিপসয়েড অফ ইনার রড সেগমেন্ট কন্টেন্স মাইটোকন্ড্রিয়া, এটা ট্রু। এটা কি এলিপসয়েড এন্ড মায়োয়েড থাকে, তো এটা আমি মনে রাখতাম যে মায়োয়েডে মাইটোকন্ড্রিয়া থাকে, আর মায়োয়েডে কোনটা থাকে বলতে পারবেন কেউ? এন্ডোপ্লাজমিক মায়োয়েড পোর্শনে কোন গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জি এগুলো থাকে। জি। আচ্ছা, ইনার রড সেগমেন্ট ইজ ডিরেক্টলি কন্টিনিউয়াস উইথ ইটস নিউক্লিয়াস, না এটা কি একটা আউটার রড ফাইবার দিয়ে সে কানেক্টেড থাকে। আউটার রড সেগমেন্ট ইজ থিকার দ্যান ইনার রড সেগমেন্ট, না আউটার রড সেগমেন্টটা একটু চিকন থাকে আর ইনার রড সেগমেন্ট একটু থিক থাকে। আচ্ছা, এরপরে which of the following statements regarding optic chiasma is most appropriate? আচ্ছা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, হতে পারে যদি আমরা এগুলো খুব ভালো মতন পড়ে যাই, দেখা যাবে যে এখান থেকে আমরা প্রশ্ন আসলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারছি। আচ্ছা, প্রথমে কি বললো, অপটিক কাইজমা ব্যাপারে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? ইট লাইজ আন্ডার দ্য ডায়াফ্রামা সেলানা, এই হচ্ছে অপটিক কাইজমা কি ডায়াফ্রামা সেলার উপরে থাকে। সুপ্রাসেলার এক্সটেনশন যখন হয়, মানে কি থাকে যে যখন পিটুইটারি টিউমার, একটা পেশেন্টের পিটুইটারি টিউমার হয়েছে, তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, তখন আমরা কি বুঝবো যে তার হচ্ছে সুপ্রাসেলার এক্সটেনশন হয়েছে, তখন গিয়ে সে কাইজমাকে ধাক্কা দিচ্ছে, এই কারণে তখন আমাদের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হয়। আচ্ছা, posteriorly it continues as optic tract and forms anterior wall of the fourth ventricle. Fourth ventricle না, সেটা হবে কি থার্ড ভেন্ট্রিকল। আচ্ছা, এরপরে সেন্ট্রাল কায়াজমা ইজ প্রেজেন্ট ইন অ্যাবাউট 20% অফ নর্মাল কেসেস। আচ্ছা, আমরা এটা মনে রাখবো যে সব থেকে কমন হচ্ছে আমাদের সেন্ট্রাল কায়াজমা, এটাই থাকে আমাদের 80% কেসেসে, আর বাকি পার্সেন্ট করবে। আচ্ছা, in prefixed chiasma, pituitary tumor may involve the optic tracts first. হ্যাঁ, prefixed মানে কি? prefixed মানে হচ্ছে সে এই অপটিক chiasmaটা সে সামনে চলে গেছে, তার মানে কি এই যে ওর ট্র্যাক্টটা হচ্ছে আরো সামনে থেকে শুরু হচ্ছে, অপটিক ট্র্যাক্ট। এই জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার? মানে সেন্ট্রাল, প্রিফিক্সড আর পোস্ট ফিক্সড, এই ছবিটা কি আমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা যে নর্মালি আমাদের এটা আমরা যদি মনে করি এটা সেন্ট্রালি আছে, প্রিফিক্সড মানে হচ্ছে কায়াজমাটা একটু সামনে চলে গিয়েছে, পোস্ট ফিক্সড মানে হচ্ছে কায়াজমাটা একটু পিছনে চলে আসছে। তাহলে আমি যে আমাদের প্রশ্ন যেটা ছিল যে প্রিফিক্সড এর ক্ষেত্রে আমাদের ট্র্যাক্ট মানে পিটুইটারি টিউমার হলে আমাদের ট্র্যাক্ট আগে ইনভলভড হবে। আচ্ছা, আর ইন সেন্ট্রাল কায়াজমা পিটুইটারি টিউমারস ইনভলভ দ্য অপটিক নার্ভ ফার্স্ট, এটা ফলস। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন কি যে আচ্ছা, রাইট হোমোনিমাস হেমিয়ানোপিয়া, রাইট হোমোনিমাস হেমিয়ানোপিয়া কিসের লেশনের জন্য হবে? আচ্ছা, এটা আমরা চিন্তা করি যে রাইট হোমোনিমাস হেমিয়ানোপিয়া মানে কি, আমার দুই চোখেরই রাইট সাইডের এখানে আমার ডিফেক্ট আছে, তাহলে রাইট সাইডে যদি ডিফেক্ট হয় সেক্ষেত্রে কি লেশনটা কোন দিকে, লেফটের দিকে হওয়ার কথা। আচ্ছা, লেফটে কোথায় হওয়ার কথা? দুইটারই কি সেম সাইডেড মানে হোমোনিমাস, তাহলে কি আমি যদি চিন্তা করি যে অপশনে দেখি রাইট অপটিক নার্ভ, রাইট অপটিক নার্ভ হলে তো এটা তো রাইট অপটিক নার্ভ হলে তো আমার রাইট সাইডেরই টোটাল ভিশন যাওয়ার কথা, সেটা তো রাইট হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে না। লেফট অপটিক ট্র্যাক যদি আমরা চিন্তা করি, হ্যাঁ লেফট অপটিক ট্র্যাক্টে এটা হবে। কেন হবে? কারণ লেফটের যে টেম্পোরাল ফাইবার সে হচ্ছে আমাদের এই রাইট সাইডেড ফিল্ডটা আমাদের ভিশনে হেল্প করছে, তাহলে আমার এই ভিশনটা যাচ্ছে। আর ট্র্যাক্টের ক্ষেত্রে কি আমাদের রাইট সাইডের যে ন্যাজাল ফাইবারটা ডিকাসেট করে আসছিল লেফট অপটিক ট্র্যাক্টে, সে হচ্ছে কি রাইট মানে ওর রাইট আইয়ের টেম্পোরাল ফিল্ড যেটা মানে রাইট সাইডেড ফিল্ড যেটা, সেটা
ভিজুয়াল ডিফেক্ট হচ্ছে, তাহলে আমাদের অপশন বিটাই আমাদের এখানে কারেক্ট, যে লেফট অপটিক ট্র্যাক্ট রিলেশন হলে আমার রাইট হোমোনিমাস হেমিয়ানোপিয়া এটা হবে। আচ্ছা, এই ভিজুয়াল ফিল্ডের ডিফেক্ট গুলো কিন্তু খুবই মজার প্রশ্ন, যে এখান থেকে প্রশ্ন আসলে উত্তর মানে যদি আমরা বুঝে যাই তাহলে হচ্ছে উত্তর দেওয়া সহজ হবে এবং মার্কও উঠানো খুবই সহজ। ঠিক আছে, এখান থেকে মার্কও উঠানো যায় অনেক বেশি। আচ্ছা, এরপর কোয়েশ্চেন কি, লেফট ইনফেরিয়ার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া রেজাল্টস ফ্রম লেশন অফ কোনটা? আচ্ছা, এখানে তো অপশনস গুলা খুবই কাছাকাছি, মানে কাছাকাছি মানে রাইট অ্যান্সারই উপরের দিকে, তার মানে বেশি চিন্তা করতে হয় নাই, তাই না? আচ্ছা, রাইট প্যারাইটাল লোব এটাই অ্যান্সার হবে। কেন হবে কেউ কি বলতে পারবেন, আপুরা ভাইয়েরা কেউ? Pie in the sky and pie in the floor. ইয়েস, এক্স্যাক্টলি। সো আমাদের প্যারাইটাল প্যারাইটাল লোবটা লোবটা হচ্ছে উপরে হ্যাঁ থাকে। জি, আর টেম্পোরাল লোব এটা নিচে থাকে, তাহলে হচ্ছে ফিল্ড গুলা অপোজিট হবে। উপরেরটা লেশন হলে নিচে যাবে, নিচেরটা লেশন হলে উপরে যাবে। এগুলো মজার প্রশ্ন না? আমার তো এইসব প্রশ্ন দেখলে খুব মজা লাগতো, যে হ্যাঁ অ্যান্সার পারি, তাড়াতাড়ি 2 মার্ক চলে আসলো। আচ্ছা, এটা কি আর এক্সপ্লেইন করতে হবে? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি না হয় তাহলে আমরা লাস্ট কোয়েশ্চেনে আসি। আচ্ছা, which of the following statements is most appropriate regarding Horner syndrome? আচ্ছা, Horner syndrome is usually bilateral but asymmetrical. Horner syndrome কি bilateral asymmetrical না, সেটা কি আর্জেল রবার্টসন পিউপিল। এই অ্যাডিস্টনিক, হর্নার সিনড্রোম আর আর্জেল রবার্টসন পিউপিল, এই তিনটাই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। কনফিউশন হবে শুরুর দিকে, কিন্তু চেষ্টা করতে হবে যে একদম আমি সেপারেটলি মনে রাখবো, যাতে এখান থেকে প্রশ্ন আসলে এবং প্রশ্ন আসে ঘুরে প্যাচে যেভাবে হোক, এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসলে যেন আমরা অ্যান্সার করে আসতে পারি। আচ্ছা, কনজেনিটাল হর্নার সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপারক্রোম্যাটিক আইরিস, না সেটা হাইপোক্রোম্যাটিক লাইট কালার্ড আইরিস হয়। আচ্ছা, প্যানকোস টিউমার অফ লাং রেজাল্টস ইন পোস্ট গ্যাংলায়নিক হর্নার সিনড্রোম, না সেটা কি হবে প্রি গ্যাংলায়নিক। কেন? ও তো গ্যাংলায়নের আগে ওই অ্যাপেক্স অফ দ্য লাং ঘুরে যাচ্ছে, তাই না? তাহলে এটা প্রি গ্যাংলায়নিক হবে। আচ্ছা, পোস্ট গ্যাংলায়নিক হর্নার সিনড্রোম ক্যান বি ডায়াগনোসড বাই 4% কোকেইন টেস্ট, না 4% আমরা বুঝবো যে সমস্যা আছে, কিন্তু এটা কি প্রি গ্যাংলায়নিক নাকি পোস্ট গ্যাংলায়নিক এটা আমরা 4% কোকেইন টেস্টে বুঝতে পারবো না। আচ্ছা, Horner's pupil dilates more than normal pupil when instilled with 1% phenylephrine, এটা ট্রু। কেন? আবার সেই ডিনার্ভেশন সুপারসেনসিটিভিটির জন্যই, যে ও সেটা পাচ্ছে না, ওকে অল্প একটু দিলে ও অনেক বেশি খুশি হয়ে যাবে, অনেক বেশি সে ইফেক্ট শো করবে, এ কারণে আমাদের এই অপশনটা ট্রু। আচ্ছা, এইটুকু হচ্ছে 20টা প্রশ্ন ছিল, খুবই সহজ প্রশ্ন ছিল, অনেকে অনেক ভালো করেছেন। এই আর কি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে করতে পারেন, না হলে আমরা সলভ ক্লাস শেষ করব। 19 নাম্বারটা আবার একবার। আচ্ছা, 90 নাম্বার। আচ্ছা, 90 নাম্বার এখানে কি বলেছে, লেফট ইনফেরিয়ার কোয়াড্র্যান্ট অ্যানোপিয়া। আচ্ছা, লেফট মানে হচ্ছে আমার সমস্যা কোথায়, রাইটে, ঠিক আছে। ইনফেরিয়ার মানে হচ্ছে সমস্যা উপরে। আচ্ছা, সমস্যা উপরে তার মানে কি? উপরে আমাদের এই যে আমরা লোব যদি চিন্তা করি, ওপরে কোন লোব থাকে, নিচে কোন লোব থাকে, উপরে প্যারাইটাল লোব থাকে, নিচে টেম্পোরাল লোব থাকে। মনে রাখার সহজ উপায় কি, টেম্পোরাল কানের কাছে, কান নিচের দিকে, উপরে প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব উপরে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এভাবে চিন্তা করলে কিন্তু এটা খুবই ইজিলি আমরা পেরে যাব, যে লেফটে লেশন, লেফটে ডিফেক্ট মানে আমার লেশনটা হচ্ছে রাইটে, ইনফেরিয়র লেশন মানে হচ্ছে আমার ডিফেক্ট মানে আমার লেশনটা হচ্ছে উপরে মানে প্যারাইটালে। তাহলে এভাবে আমরা এটা মনে রাখবো। এবার কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি। আচ্ছা, আর যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, তাহলে কারো কোনো কোয়েরি নেই, তাহলে হোপফুলি এটা এক্সামটা আপনারা দিয়েছেন, এবং দিয়ে না থাকলে দিয়ে ফেলবেন। মানে কোয়েশ্চেন গুলা দেখলেও কিন্তু মানে যেটা বলে ব্রেন স্টর্মিং হয়। হ্যাঁ, ব্রেন স্টর্মিং হলে দেখা যাচ্ছে আমরা একটা জিনিস অনেকবার করে পড়ছি, কিন্তু যখন আমরা সেটা থেকে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে যাই তখন আমাদের ব্রেন আরো বেশি কাজ করে, এবং দেখা যায় ব্রেন পরীক্ষার হলে গিয়েও কিন্তু যদি কাছাকাছিও কোনো কোয়েশ্চেন আসে, এই আজকের যেখান থেকে কোয়েশ্চেন গুলা ছিল খুবই কমন কমন কোয়েশ্চেন ছিল, মানে যেখান থেকে কোয়েশ্চেন আসবেই বা এই চ্যাপ্টার থেকে এটাই হয়তো ইম্পর্টেন্ট এরকম ছিল। তো এগুলো যদি আমরা যদি এটা পরীক্ষাটা দিয়ে যাই, দেখা যাবে যে মেইন কোয়েশ্চেনেও যখন আমাদের কাছাকাছি কোয়েশ্চেন থাকে আমাদের ব্রেন সেটা মনে রাখে, মেমোরি বিল্ড হয় একটা, যে হ্যাঁ এখান থেকে এরকম একটা প্রশ্ন ছিল। আমার ক্ষেত্রে এটা অনেক আমি এক্সামস দিয়ে অনেক বেশি বেনিফিটেড হয়েছে বলে আমি ফিল করি আর কি। আচ্ছা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। কারো কোনো কোয়েরি থাকলে আপনারা জানিয়ে দিতে পারেন, গ্রুপেও জানাতে পারেন, অথবা হচ্ছে ইনবক্সে হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ দিয়েও জানাতে পারেন। আমি সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি।